ভাল লাগছে না। কি গো, ওষুধ খাওনি? কি আর ওষুধ খাবো, বাড়ি ওষুধ থাকলে তো সব ফুরিয়ে গেছে। আরে বাবা, তোমাকে বললাম যে সরকারি হসপিটালে যাও, ওই পাশের বাড়ির বৌদিটাকে নিয়ে, তা গেলে না। তিনবার গেলাম হসপিটালে, কিচ্ছু কমেনি। তাই ভাবছিলাম একটু প্রাইভেট হসপিটালে গেলে পরে হয়তো কিছু রক্ত চেক আপ করে তারপরে দেখা যেত। সে তো বুঝলাম, প্রাইভেট হসপিটালে তো অনেক খরচা, এখন তো টাকা পয়সার বিশাল সমস্যা। থাক, এইভাবে থাকতে থাকতে কমবে একদিন, কদিন আর থাকবে। বলছি, কিছু রান্না করেছো? কালকের পান্তা ভাত আছে কটা, খেয়ে নাও। বলছি, হাগু কই? হাগুকে দেখছি না যে। কোথায় গেছে ফর্ম ভরতে, চাকরির ফর্ম? ও, এখনো আসেনি? ছেলেটাকে কতবার বললাম যে চাকরির পিছনে দৌড়াদৌড়ি না করে একটা কাজ বাজ খোঁজ। আমারও বয়স হয়ে গেছে, আমি এখন আর হয়তো হেভি কাজ করতে পারি না। একটা সামান্য চার দোকান চালাই, 20-50 টাকা ইনকাম হয়, ওই দিয়ে কি আর সংসার চলে? ছাড়ো, ও ভালো ছাত্র, একটু চেষ্টা করুক। আমাদের বংশে তো আর কেউ চাকরি পায়নি, ও একটু চেষ্টা করে যদি একটু পায় তাহলে একটু গরিবিটা দূর হবে। তার জন্য তো কিছু বলি না, কিন্তু পরিস্থিতিও এরকম, দেয়ালে পুরো পিঠ থেকে গেছে, কিচ্ছু করার নেই গিন্নি। ও, তুমি আমার নিয়ে কোনো টেনশন করে না, আমার শরীর ঠিক হয়ে যাবে। দেখো, দিন দিন কাশিটা তোমার বাড়ছে, একটু হসপিটালে দেখালেও হতো। হ্যাঁ, দেখি কালকে যাবো ওখানে। যাও, ঘরে পান্তা ভাত আছে, একটা পেঁয়াজ লঙ্কা দিয়ে খেয়ে নাও। আচ্ছা। বলছি, চাল ডালও ফুরিয়ে গেছে, কিচ্ছু নেই, কিছু ব্যবস্থা করো। দেখছি, টাকা পয়সাও তো সেমন নেই, দেখি রেশনের চাল কোথাও পাই কিনা। আজকাল তরি তরকারির যা এত দাম হয়েছে, কিচ্ছু কেনার জো নেই। ও, তরি তরকারি না হলেও হবে, কটা ফ্যান ভাত খেতে পারলে তাতেই বেঁচে যাব। মা কই? বাবা এসে গেছিস? বলছি, তোমার শরীর খারাপ এত, তা তুমি এই ডাক্তারের কাছে যাওনি কেন? গেছিলাম তো বাবা, 2-3 বার কমেনি। ও মা, তোমার তো ভীষণ জ্বর। ও, কম হয়ে যাবে, এখন একটু রেস্ট করলে কম হয়ে যাবে। চলো মা, ডাক্তারের কাছে চলো। ডাক্তারের কাছে যাবো বাবা, টাকা পয়সা থাকার দরকার তো। চলো, আমার কাছে 50 টাকা আছে, ওই টাকা দিয়ে ডাক্তার দেখিয়ে দেবো। 50 টাকায় কিচ্ছু হবে না রে বাবা, রক্ত টেস্ট করতে হবে, অনেক টাকার দরকার। আরে চলো তো, আগে দেখিয়ে দেখি তারপরে কি বলে। বলছি বাবা, এই যে চাকরির ফর্ম ভরতে গিয়েছিলি, ভরেছিস? হ্যাঁ, ওই ফুটো 200 টাকা দিয়েছিল, সেখান থেকে 175 টাকা দিয়ে ফর্ম ভরেছি, দেখি কি হয়। আর বাবা, তোকে কতবার বললাম যে চাকরি বাকরি হবে না আমাদের গরিব মানুষের, তবুও তুই চেষ্টা করছিস। দেখো বাবা, যে কবারই পরীক্ষা দিই পাস তো করে যাই, কিন্তু ইন্টারভিউর সময় আর হয় না। এখন কি করব বলো বাবা? যদি একবারও পাস না করতাম তাহলে হাল ছেড়ে দিয়ে মোটামুটি কাজকর্মে যোগ দিতাম, কিন্তু প্রত্যেকবারই তো পাস করে যাই, কিন্তু ইন্টারভিউতে হয় না। এখন আমি কি করব বলো? হবে হবে বাবা, ধৈর্য রাখ, একদিন হবে। যা, তোরা বাপ বেটা দুজনে ভাত খেয়ে নে। আছে ভাত, পান্তা ভাত, বেশি সময় হলে আবার নষ্ট হয়ে যাবে। তুমি কিছু খেয়েছো মা? আমি সকালে কটা মুড়ি খেয়েছিলাম, আমার এইসব ভাত ভাত খেতে ইচ্ছে করছে না। যা যা যা, তোরা খেয়ে নে। চলো, তুমিও খাবে? না বাবা, আমি খাবো না। ওই বললে হয়? চলো চলো কিন্তু, চলো, দুটো খেয়ে নেবে, না খেয়ে থাকলে আর শরীর খারাপ হবে। দেখি কালকে যে করে হোক মোটামুটি ডাক্তার দেখিয়ে দেবো, তোমার বাড়ি ডেকে এনে। আমার কথা ছাড়, তোরা খেয়ে নে যা। এই বললে হয় মা? চলো। হ্যাঁ কিন্তু চলো, আরো খাবো মাল, আরো খাবো। পোড়ামাকো খাই খাই মর, তুই মরলে আমি বাঁচি। বাঁচবি না? আমি মরে গেলে তো তুই তো বাঁচিস। লজ্জা করে না? ছেলে টাকা ইনকাম করে আনে, সেই টাকায় মদ খাও। কেন? ছেলে যখন ছোট ছিল আমি তখন পুষিনি, ও এখন পুষবে। একটু মাকে নেশা হয়। হ্যাঁ, তোর ওইটুকু কি নেশা হয় নাকি? নিজে ইনকাম করে খালি পারে তখন নেশা হতো। দেখ, বেশি কথা বলবি না, বুঝতে পেরেছিস? আমার আর বোঝার কি আছে, সবই তো শেষ করে দিলি এই বুড়ো বয়সে। তুই এরকম করলে ছেলেটার একটু মেয়ে দেবে? দেখে, মালকাওয়ার সাথে মেয়েদের কোনো সম্পর্ক নেই, বুঝতে পেরেছিস? চুপচাপ বসে থাক, না তো ঘরে গিয়ে রান্না কর। কি কপাল পোড়াতে যে এই মালটার সাথে বিয়ে করেছিলাম, আমি এখন তাই ভাবি বসে বসে। তুই ভাবতে থাক, ততক্ষণ আমি দুগুণ মেরে নি। নির্ঘাত ছেলেটা আছে, নালে শালারে মাঝে লাথি মেরে কবে চলে যেতাম বাপের বাড়ি। এই শালার সংসার করে নাকি কেউ? আমি আর চাই না তোর সংসার করতে, দিন ভরে খালি বগর বগর করিস। হ্যাঁ, দেখ বাবা, ফুটো দেখ, তোর বাপের অবস্থা দেখ। বাবা বাবা, খুব সুন্দর। কে আছে বাবা? তুই এসে গেছিস? না না, আমি রাস্তায় আছি। বলছি কি, আসার সময় ওই বিরিয়ানির দোকানতে একটা বাংলার বোতল নিয়ে আসতিস। লজ্জা আছে তোমার কোনো? আমি আর বলে বলে পারলাম না। ফুটো, এবার তুই দেখ, নয়তো এই মালটারে ধরে তুই আর আমি চল নেশামুক্তি কেন্দ্রে ভর্তি করে দিয়ে আসি। তোমার কোনো বিবেক বুদ্ধি আছে? হ্যাঁ বলো। বিবেক বুদ্ধিতে কি করব? বিবেক বুদ্ধিকে আমার খাতি দেবে? ছি ছি ছি, লজ্জা করে। চি 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 রে ননি চি চি চি, ধানটা দেখলি মনটা দেখলি না। বুড়ো আর আমি রেতে জুত নাই, ওতে জুত আছে। সকালে সেন্টারিং কাজ করে হাত পা ব্যথা হয়ে যায়, দিনের শেষে 300-400 টাকা পাই। বাড়ি হাট বাজার করে তারপরে যদি এইসব নাটক দেখতে হয়, মানুষের শরীরে সহ্য হয়?
বলছি বাবা, হাত ব্যথা পা ব্যথা হলে পারে ট্যাবলেট খাবি না, বুঝতে পারছিস? ওটা বিশাল ক্ষতি হয়। বাংলা দুডক মেরে দে, দেখ ঝাঁকা ঝাঁক করে এখন হাত পা সব ঠিক হয়ে যাবে। তোমারও তো জ্ঞান দিতে হবে না, বোতল ফেলো। ফেলেই তো দেবো, আর একটুখানি কাছে খেয়ে ফেলে দেবো। আর কি বলবো, হ্যাঁ, গ্রামগঞ্জে আর মান সম্মান থাকলো না। যেখানেই যায় বলে কি মাতালের ছেলে আইছে, মাতালের ছেলে আইছে। ও বুড়ো মিনসের যদি সেটুক বুদ্ধি থাকতো তাহলে কি আর এই কাজ করতো? এই যত দেশ এখন আমার বাংলা খাওয়ার হলো নাকি? হ্যাঁ, আসলে তুমি এটা খাও কিসের জন্য? তোমার দুঃখ কষ্ট কি? হ্যাঁ, দুঃখ করতে থাকবে না? হ্যাঁ, বিয়ে করেছি তখন আমার শ্বশুর বাড়িতে আমার কিচ্ছু দেশে। আমার বাবার পরিস্থিতি খারাপ ছিল, তা কি দেবে? হ্যাঁ, তোমার মেয়ে দেশে, তাই দেখতে হবে। এমন কথা বলছে, তুই বিয়ে না করলি মানে আমার কপালে মেয়ে জুটতো না। না, জুটতো না, কোনোদিনই জুটতো না। ওইসব হাবি যাবি কথা কেতা চাপা দিয়ে রাখ, বুঝছিস? বয়সকালে আমার দাপটও কম ছিল না। হ্যাঁ, তোর মতন মেয়ে ছেলে আমার আগে পিছনে ঘুরতো। দেখো বাবা, এসব হাবিজাবি কথা না বলে এসব বাংলার বোতল ফেলাও। তোর মা দিন ভরে বগর বগর করে, তা কি করবো? বাংলা খাবো কি করবো? হ্যাঁ বল। ভালো কাজ করো, ভালো কাজ করলি পারে তোমার সাথে কি বকর বকর করতাম? হ্যাঁ, আজ 5 দিন ধরে বলতেছি ঘরের চারপাশ দিয়ে একটু মাটিগুলো খুঁচিয়ে বেগুন গাছ টমেটো গাছ লাগাও। হ্যাঁ, সেদিকে করে তাল নেই। হ্যাঁ, টাকাটা এই পকেটের থেকে চুরি করে করে নিয়ে বাংলা কিনে খাবে, নয়তো বাকি করে খাবে। বাকির কথা আর কি বলবো, এই মদন কাকার দোকানে 1700 টাকা বাকি করেছে এই বাংলা খেয়ে খেয়ে। এই বুড়ো ঢ্যাবনার কোন লজ্জা শরম আছে? এই ফুটো, তোরা আমি মানুষ করেছি কিনা বল? ছোটবেলাতে তোর আমি বড় করেছি কিনা? এখন তোরও ফরজ, তোরও জিম্মেদারি, মানে তোরও দায়িত্ব কর্তব্য যে তোর বাবারও ভালোভাবে দেখাশোনা করা, বুঝতে পেরেছিস? তা ভালোভাবে দেখাশোনা করছি না, তুমি বাংলা মাল খাচ্ছ কেন? হ্যাঁ, তুমি অন্য কিছু খাতে, ভাত তরকারি খাতে, ডিম খাতে, তোমার কিছু বলতাম নাকি? শোন, এইসব হাবি জাবি জিনিস আমি খাই না, বুঝতে পেরেছিস? এটা হচ্ছে ফিল্টার, শরীর পুরো ফিল্টার হয়ে যাবে, শরীরে কোনো রোগ ব্যাধি থাকবে না, বুঝতে পেরেছিস? এই দেখ, করোনার সময় কত লোক মারা গেছে, আমার করোনা হয়েছে বল? সেই সময় মরলেও তো বাঁচতাম বুড়ো, সেই সময় মরলেও বাঁচতাম। দেখ, তোর মা সবসময় আমার বদদুয়া দেয়, সবসময় আমার অভিশাপ দেয়, কিচ্ছু হয়, কিচ্ছু করতে পারে না। কিসের জন্য জানিস? শুধুমাত্র বাংলার জন্য শরীরটা পুরো স্যানিটাইজ করে দেয়। এইবার যদি না ফেলাও আমি কিন্তু স্যানিটাইজ করে দেবো বলে দিচ্ছি। নির্ঘাত তুমি আমার বাপ হও, তার জন্য তোমার কিচ্ছু বলতেছি না। অন্য কেউ হলি এতক্ষণ দলামুস করে দিতাম। কি বললি? তুই তোর বাপের গায়ে হাত তুলবি? সে কি করতে হয় কি না করতে হয় সব আমার জানা আছে। পুরো আমাকে লজ্জা আছে নাকি? লজ্জা থাকলে এতক্ষণ বোতল ফেলাই দিত। এই যা, ফেলে দিলাম, এবার শান্তি হয়েছে তো তোদের? বলছি মা, কালকে তো 1 টাকাও দেবো না। ওরে বাবা, আমি টাকা দেয় নাকি? হ্যাঁ, আমি সকালে একটু ঘুমাচ্ছি 12টার দিকে, পট করে আমার আঁচলের থেকে হ্যাঁ গিট খুলে ওখান থেকে 100 টাকা নিয়ে পালাইছে এই বুড়ো। আর আমিও সব দোকানে বলে দেবো কোনো বাকিতে কোনো জিনিস যেন না দেয়। আর আমার কাছে বাবা তুই টাকা পয়সা দিস না, বুঝিস? চাল ডাল সব কিছু কিনে এনে দে। হ্যাঁ, আর টাকা পয়সা কিছু দিস না, টাকা পয়সা নিয়ে এদিক ওদিক পালায়। টাকা পয়সা লাগে নাকি? বাংলা মাল খাতি, ঘরের জিনিস সব বেচে দেবো। লজ্জা করে না তোমার এইসব কথা বলতে? লজ্জা নারীর ভূষণ, আমার কোনো ভূষণ নেই। কি করবো আমি কিছুই বুঝে পাচ্ছি না। সারাদিন কাজ করো আর বাড়ি আসলে এইসব বক বক ভক ভক ঝগড়া ঝাঁটি, আর কিচ্ছু ভাল লাগে না। ও বুড়ো সে বুদ্ধি আছে? এইভাবে চলতে থাকলে ছেলেটা বড় হয়েছে, আজ বাদে কাল বিয়ে দিতে হবে। কোনো মেয়ে দিতে চাইবে এই বাড়ি? দিতে চাবে না মানে? আমি খুঁজে দেবো মেয়ে। হ্যাঁ, তোমার খোঁজা মানে বোঝা হয়ে গেছে। কেন, আমি ভালো মেয়ে খুঁজতে পারি না? মাতাল মাতালি খোঁজে। ও মানে তোরে খুঁজেছি, তুই মাতাল? এত বলে কোনো লাভ নেই, যা করবে তা করবে। দুটো ঘাইগুতো দে রে বাপ। বাপের গায়ে হাত তুলবে? ওর এত বড় ক্ষমতা হয়েছে? আমা চলো ভিতরে চলো। চল বাবা, খাওয়া দাওয়া করিস? সেই সকালে কটা খাইছি, খাবো কি? এই যে বাইরে যে কাউতলি লাগাইছে, এই দেখো না ভাত খাবো। আশেপাশের লোকজন শোনে আর হাসে। এ হাসানো কত বড় ভালো কাজ জানিস? হ্যাঁ হ্যাঁ, বড় বড় কমেডিয়ান মানুষ হাসাতে পারে না, আর আমার জন্য যদি কোনো মানুষ হাসে তাহলে কত আমি পুণ্যের কাজ করতেছি সেটা তুই জানিস? তোর ওই পুণ্যের দরকার নাই, তুই বাড়িতে বিদায় হ। এত বাড়ি বাড়ি করতেছিস, তোর বাড়ি আর আসবো না, যা। তখন থেকে বাড়ি 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 লাগাইছে, বাড়ি বেচে খা, যা। এখন আবার কি ভঙ্গি দেখাচ্ছ? হ্যাঁ, ঘরে যাই সব। তোর মা যতক্ষণ আমার পাও ধরে ক্ষমা না চাইবে ততক্ষণ আমি বাড়ি আসবো না। পুরা মুখো কোথায় যে মর্গে, সে আশায় ঘুম কামাই করিস না যে তোর পাও ধরে আমি ক্ষমা চাবো। তাহলে আর আমি বাড়ি আসবো না। না আসিস মর্গে, যা। কি করবো বলো তোমার? কি আর করবি, ছেড়ে দে রে, যেখানে যাই যাক, মরুক তো, মরলিও বাঁচি। আর তুমি তো বাড়ি থাকো, যেখানে যাই পাড়া গ্রামে সবাই আমার বলে মাতালের ছেলে, মাতালের ছেলে। আর ভাল লাগে বলো? কি করবো, করোনার সময় যদি মরে যেত তাও বাঁচতাম। মনে মনে ভাবি এক সময় ইন্দুর মারা বিষ খাওয়াই দেবো নাকি। না না, এসব করার দরকার নেই, যে কয়দিন যা করে করুক। আরে এমনি সব দিকে ভালো, বাংলা মাল খালি পুরো টাল হয়ে পড়ে। দেখি কোন ওষুধ কবিরাজি করাতে হবে এই বাংলা মাল ছাড়ার জন্য। ও কোনোটাই কাজ হবে না, এসব বুনো ভাদাড়ি দি তুই যতই যা করিস মন্তর খাটালেও কাজ করবে না। চলো মা, খিদে লাগিয়েছে, চলো দুজনে খেয়ে নি। চল মা, হ্যাঁ করো, তাড়াতাড়ি খেয়ে নো। আরে বাবা তুই খা, আমি খাবো না। আরে বাবা তুমি না খেলে কি করে ভালো হবে? পয়সা থাকুক আর না থাকুক, ছেলেটা তো মানুষ হয়েছে। হ্যাঁ করো মা।
তোকে আর কি বলবো, না খাওয়াইতে ছাড়বি না। তুমি তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবা। কালকে দেখি ফুটোরে বলে কয়ে মোটামুটি কালকে একটা ডাক্তার এনে তোমার দেখাবো বাড়িতে। আরে বাবা এমনি ঠিক হয়ে যাবো, বাড়ি ডাক্তার আনিস না। বাড়ি ডাক্তার আনলে আবার ভিজিট ফিজিট অনেক চাবে। ও নিয়ে তুমি টেনশন করে না, আমি দেখি কালকের থেকে পার্ট টাইম একটা কাজ খোঁজার চেষ্টা করছি। আর ফুটো বলিছে আমার জন্য একটা টিউশন খুঁজবে। টিউশন পড়াস তো বাবা? না না, একটু বড় লোক ঘরে খুঁজবে তাই বলিছে। বড় লোক ঘরে যদি টিউশন পড়ায় না, একটু টাকা বেশি দেবে, তখন একটু মোটামুটি আমাদের অভাব অনটন একটু কম হবে। তাই নাকি বাবা? বড় ঘরে পড়াতে যাবি? বড় ঘরে পড়ালে কিরকম কি টাকা দেয়? এই 500 টাকা 1000 টাকা মনে করো। বাবা 500 টাকা 1000 টাকা দিলে তো মোটামুটি আমাদের সংসারে একটু উন্নতি হবে। হ্যাঁ, মেইন হচ্ছে মার শরীরটা খারাপ তো, একটু ভালো মন্দ না খাওয়াতে পারলে শরীরটা ঠিক হবে না। এমনিতে তোমার ঠান্ডা লেগেছে, উপর থেকে পান্তা ভাত খেলে আরো শরীর খারাপ হবে। কি করবো বাবা, রান্না করতে পারিনি, আর ঘরে সেরকম চাল ডালও নেই। আরে গিন্নি বিকালে আমি দেখি আনমানে কিছু না কিছু, এখন মোটামুটি এই খেয়ে নাও। বলছি বাবা তুই তাড়াতাড়ি তোর মারে খাওয়াইয়ে তুই খেয়ে দোকানটা খোল, দেখ কোনো কাস্টমার আসে নাকি। আচ্ছা বাবা, আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ করো মা, তাড়াতাড়ি খাও, আমি আমার দোকান খুলবো। দে কাস্টমার নেই, একটু বই পড়ি আর কি করবো। উরি বাবা, চার দোকানে বই পড়ছে মানে ব্যাপার কি? ধ্যাব না, আমি কি দেখছি? এই তো গরিব পরিস্থিতি হলে এরকমই হয়। বলছি এর দেখে আমার মাথায় একটা বুদ্ধি আইছে। এমএলএ বাবু কি বুদ্ধি? বলছি আমার মেয়ে লীলা মাধ্যমিকে 3বার ফেল করেছে, এর দিয়ে যদি টিউশনি পড়ান যায় পাশ করলেও করতে পারে, বলা যায় না। একদম ঠিক কথা বলিস। দেখেছিস তুই, আমি কথা বলতেছি ওর এদিকে মনোযোগী নেই, মানে কি ধ্যান দিয়ে বই পড়তিছে। এইসব ছেলে পেলেই জীবনে উন্নতি করবে। ও কোনো উন্নতি হবে না যতদিন তোমার মতন মানুষ আছে। কি বললি? কিছু না, বলেছি তোমার মতন যতদিন ভালো মানুষ আছে ততদিন এইসব মানুষের উন্নতি হবে। তাই সত্যি করে বল, কি বলেছিস? বলেছি তোমার মতন যতদিন এমএলএ থাকবে ততদিন এইসব মানুষ কোনো চাকরি পাবে না। কথাটা ঠিক বলেছিস, এরা যদি চাকরি পেয়ে যায়, এরা যদি এমএলএ হয়, তাহলে আমরা কি ঘাস কাটবো? তাই তো বলছি। শোনে ঢ্যাবনা, তুই যে করে হোক আমার মেয়ের যাতে টিউশনি পড়ায়, বুঝছিস, সে একটা ব্যবস্থা কর। আরে ও ভাই, সরি ভুলে গেছে। এমএলএ বাবু আপনারা কখন এসে বসে রয়েছেন? এই তো কিছু সময় হলো, তোমার পড়াশোনা দেখছিলাম, তুমি তো দেখি পড়াশোনায় খুবই মগ্ন। ওই মগ্ন হয়ে কি হবে স্যার, পরীক্ষাতে যেবারে দিই সেইবারে পাশ করে যাই, ইন্টারভিউতে আটকে যাই প্রত্যেকবার। চাকরির পরীক্ষায় প্রত্যেকবার পাশ করে যাও? হ্যাঁ আগে এমএলএ বাবু। বলছি এমএলএ বাবু তোমার জন্য একটা কাজ রেখেছে, করবা কি? মানে তোমার করতেই হবে। বলেন। বলছি কি আমার মেয়েরে পড়াতে হবে। আপনার মেয়েরে আমি পড়াবো? কেন, তুমি কি পড়াশোনা জানো না? না না, সেটা কথা না, আমরা হচ্ছে গরিব ঘরের ছেলে আর নিম্ন জাতির মানুষ, আপনাদের বাড়ি পড়াবো? পড়াশোনার ধারে আবার নিম্ন জাতি উচ্চ জাতি আবার কি? কেন পড়াবি না? না না, আমি তো রাজি, আপনাদের অসুবিধা হয় কিনা তার জন্য। কোনো অসুবিধা নেই, আমার মেয়ে এই বিগত 3-4 বছর ধরে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, পাশ করতে পারছে না। তুই যদি পড়ায় পাশ করাতে পারিস, খুশি হয়ে তোরে আমি একটা চাকরি প্রদান করব। হ্যাঁ চাকরি? হ্যাঁ, আমার হাতে যেসব চাকরি থাকে গ্রাম পঞ্চায়েতের ভিতরে, সেসব চাকরি তোরে দিয়ে দিতে পারি, বুঝতে পারিস? সত্যি বলছেন? এমএলএ বীরেন দত্ত কখনো মিথ্যে কথা বলে না, বুঝতে পেরেছিস? আর সত্যি ধার দেওয়া হাঁটে না। হ্যাঁ না, কানে তুলে দেবানি। তা বলছি কয় টাকা নিবি? আপনারা যা দেবেন তাই। সপ্তাহে 5 দিন 6 দিন, দরকার হয় সপ্তাহে 7 দিনই পড়াবি। টাকা তোরে মাসে 2000 করে দেবো। কিন্তু একটা শর্ত। হ্যাঁ আবার শর্ত? যদি মেয়ে ফেল করে 12 মাসে 24,000 টাকা ওসুল করে নেবো কিন্তু। হ্যাঁ, সাথে তোর দোকানদারি ভুট করে দেবো। ও নিয়ে টেনশন করবেন না, আপনার মেয়েকে আমি পাশ করিয়ে দেবো যে করেই হোক। ভরসা তো তোর উপর আমার অনেক, তোরে দেখেই বুঝতে পারিছি যে যদি আমার মেয়েরে কেউ পাশ করাতে পারে সে হচ্ছে তুই। কি করে বুঝলেন? শোন, আমি মানুষ দেখে বলে দিতে পারি যে আমার ভোট দেবে কি না দেবে, ও চোখ দেখে বলে দেবো ও কোন চিহ্নে ভোট দেছে। আর তুই আমার মেয়েরে পাশ করাতে পারবি কিনা সেটা আমি বলতে পারি না। বলছি কি স্যার, আমি প্রাণপণ চেষ্টা করে আপনার মেয়েকে পাশ করিয়ে দেবো। মনে থাকে জানো, নয়তো তোর দোকানও যাবে আর 12 মাসের টাকা 24,000 টাকাও যাবে। আচ্ছা আমি রাজি। তাহলে কালকে সকাল 6টার সময় চলে আসবি। আচ্ছা স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই গরিব পরিস্থিতিতে আপনি আমাকে এরকম একটা অফার দিয়েছেন, তার জন্য আমি অনেক ধন্যবাদ জানাই আপনাকে। মাথায় রাখিস কথাটা, জানো যদি ফেল করে টাকা ওসুল দোকানদারি যাবে। আচ্ছা আমি রাজি। তাহলে গরম গরম 1 কাপ চা দে তো। কি এমএলএ বাবু, আপনি এত বড় মানুষ হয়ে আমাদের এই ভাঙাচোরা দোকানে চা খাবেন? আরে দে রে দে, অত কথা বলিস না। এমএলএ বাবু একসময় এরকম ফুটপাতে ভিক্ষে করে বেড়াতো। সব কথা তোর খুলে বলার দরকার নাকি? হ্যাঁ দে তাড়াতাড়ি দে, চা দে। দিচ্ছি। দেখলে ঢ্যাব না, যতদূর হাত দেয় ততদূর চুল কবি, বুঝতে পেরেছিস? আলতু ফালতু কথা বলার দরকার কি? ওই স্যার ভুল করে বলে ফেলাইছি। এরপরের থেকে মুখ সামনে কথা বলবি না, কিন্তু তোর মুখে একদম ফেভিকুইক লাগাই দেবো। ফেভিকুইক লাগাই দিলেন খাবো কি করে? নিন স্যার চা নিন। দাও। ও কি সুগন্ধ, বললি হবে না, চাই টেস্ট আছে। এই সামনে দাঁড়ায় আছিস কেন? আমার 1 কাপ দে। দিচ্ছি। শালা আমি হচ্ছে এমএলএ পার্মানেন্ট অ্যাসিস্ট্যান্ট, আমার চা দিচ্ছে না। দেখো কত বড় সাহস, ও টিউশনই পড়ান শেষ করাই দেবো কিন্তু একদম। এই নিন। বললি হবে না, কায়দা আছে। তোর চাকরি পাক্কা। ধন্যবাদ। কালকে সকাল 6টার সময় মনে থাকে জানো? হ্যাঁ একদম স্যার। মেয়েটাকে পাশ করাতেই হবে। বলছি কি স্যার, প্রাণপণ চেষ্টা করব। ঠিক আছে। বলছি কি ভাই, চার ভিতর মিশাস কি? এমএলএ স্যারের বউ এত ভালো চা বানাতে পারে না। হ্যাঁ না,
ও স্যার ভুলে গেছি, স্যার ভুলে গেছিলাম যে এসব কিছু কথাবার্তা বলা যাবে না। ভালো লেগেছে তোমাদের? সেই স্বাদ বললি হবে না। একদম তুখর। চার দাম কত হলো? না না, চার দাম দিতে হবে না। এই বললে হয়? তোমার দোকানে প্রথম চা খেলাম আর টাকা না দিলে হবে? দুটো চা 20 টাকা। 20 টাকা এত সুন্দর চা? বাবারে বাবা, বিরাট চা। বলছিলাম কি, কালকে সকালবেলা যখন এই মেম্বার বাবুর মেরে পড়াতে আসবা, একটু চা বানানোটা একটু শিখাই দেবা, বুঝতে পারিস? হ্যাঁ না, এই থুড়ি থুড়ি ভুলে গেছে, ভুলে গেছে।